রূপার হারানো স্মৃতি, সোনার রাগ আর মায়ের জন্য লড়াই সব মিলিয়ে আগামী পর্বে এমনটাই ঘটতে চলেছে। আছে প্রতিটি মুহূর্তে টান টান উত্তেজনা। চলুন শুরু করা যাক। ঘটনা শুরু হয় দীপা আর সাক্ষ্যের গাড়িতে ভ্রমণ দিয়ে। রাস্তা দিয়ে গাড়ি চলতে চলতে সোনা দূর থেকে দেখে ফেলে তার মাকে। দীপা এমন অবস্থায় দেখে সোনার বাবাকে বলে, দেখো বাবা, মায়ের কি অবস্থা। দীপা তখন ব্যস্ততায় পড়ে যাচ্ছিল আর সূর্য তাকে ধরে ফেলে। দীপাকে এমন অসহায় দেখে সূর্যের মনে গভীর অপরাধ বোধ জাগে। সে ভাবে তার কারণেই তো দীপা এত কষ্ট পাচ্ছে। অন্যদিকে সোনা এসব দেখে ভেতরে ভেতরে বাবার প্রতি রেগে যায়। পরের দিন সকালে সোনা স্কুলে যায় আর জয়কে কিছু বলার জন্য অপেক্ষা করে। জয় যখন স্কুলে আসে, সোনা তার কাছে গিয়ে বলে, তুমি কেমন আছো? জয় উত্তরে বলে, ভালো আছি। তারপর কথা না বাড়িয়ে চলে যায়। সোনা তখন রেগে গিয়ে বলে, তুমি তো নতুন বাবা মাকে নিয়ে ভালোই আছো। জয় এই কথায় চমকে যায় আর পাল্টা বলে, তোমার এমন বলার অধিকার নেই। সোনা তখন একটি চমকপ্রদ তথ্য জানায়। সে বলে, তোমার রেস্টুরেন্টে যে এজি নামের কর্মচারী আছে, আমি তার কথাই বলছি। জয় এই কথা শুনে গভীর চিন্তায় পড়ে যায়। সে ভাবে এজির সাথে কথা বলতেই হবে। স্কুল ছুটির পর সোনা বাসায় ফিরে যায়, কিন্তু রূপা সোজা বিগ বসে পৌঁছে যায়। তখন দীপা তার দিকে তাকিয়ে অবাক হয়ে যায়। জয় তখন রূপাকে দেখে আরো অবাক হয়। রূপা বলে, তোমার মায়ের গলার মতো আমার গলা, শুনতে পাচ্ছ? দীপা তখন বলে, আমি তো তোমার মায়ের মতনই, কারণ আমারও মেয়ে ছিল যে আমাকে ছেড়ে গেছে। তখন রূপা বলে, মা, আমিই তোমার সেই মেয়ে। দীপা তখন আনন্দে কেঁদে ফেলে। রূপা প্রতিশ্রুতি দেয় যে সে খুব তাড়াতাড়ি মায়ের চোখ অপারেশন করাবে। কিন্তু রূপার মাথায় তখনও সোনার কথা ঘুরছে। সে ভাবে, সোনা এত বদলে গেল কিভাবে। আর এরপরে রূপা সোনার বাসার দিকে রওনা দেয়। সোনার বাসায় পৌঁছে রূপা চিৎকার করে ডাকতে থাকে। সূর্য আর সবাই অবাক হয়ে নিচে নেমে আসে। রূপা তখন সূর্যকে তিরস্কার করে বলে, তোমার মেয়েকে বলে দাও আমার মায়ের চরিত্র নিয়ে কোনো কথা যেন না বলে, তাহলে এই বিষয়ে চরম ব্যবস্থা নেব। বন্ধুরা, এই উত্তেজনাপূর্ণ পর্ব শেষ হবে সোনা এবং রূপা আর তাদের মায়ের সম্পর্কে নতুন মোড় দিয়ে। তোমাদের কি মনে হয়, রূপা কি সোনাকে ক্ষমা করতে পারবে? কমেন্টে তোমাদের মতামত জানাও আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।